দই ইলিশ বানাতে চলেছি। তার জন্য এই সমস্ত মশলাগুলো লাগছে। মশলাগুলো পেস্ট করে নেব একে একে। কাজু কিশমিশ, পেঁয়াজ, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কা, সব পেস্ট করে নেব। মাছটা নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে মাছটা রেডি করে নেব। খুব ভালো করে মাছে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সব মাখিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কড়াতে তেল, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি মশলা পেস্ট। এবারে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যেহেতু দই আছে তো সামান্য চিনির কটা দানা আমি দিয়ে দিই। এবার ভালো করে মশলাটাকে সব মিশিয়ে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছটির ভাপেই হবে, তো সেই জন্য দেখো কাঁচা মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছি, যে ওটা এখন একে একে এর মধ্যে মশলাগুলোর মধ্যে আমি ছেড়ে দেব। দইটা যে ফেটিয়ে রেখেছিলাম টক দই, আমি সেটাও এখন অ্যাড করে দিলাম। দই ইলিশের টেস্টই একদম আলাদা, এত ভালো লাগে ঝরঝরে ভাতের সাথে খেতে। সকলেই পছন্দ করে, যেহেতু ইলিশের এটা তৈরি, ইলিশের মেনু এটা, সেহেতু সকলে কিন্তু এই দই ইলিশ ভীষণ পছন্দ করে। তো চলছে এসআর ঋতুর হেসেলে আজকে দই ইলিশ। তোমরা দেখতে থাকো, সাথে থাকো ফ্রেন্ডস। দেখো আমি এখন এই ম্যারিনেট করা ইলিশ একে একে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। দেখো আমি সব মাছগুলোর মধ্যে ছেড়ে দিয়েছি। ভাপে ভাপেই কিন্তু রান্নাটি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলো কি না। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আমার হেসেলে আজ চলছে দই ইলিশ। ফ্রেন্ডস, এই দই ইলিশে কিন্তু জল কিন্তু একটু দেওয়া হয়নি, পুরোটাই কিন্তু যে দেখছো এই মশলা, এই তেল, সব কিছু এর মধ্যেই কিন্তু এটা তৈরি হচ্ছে, পুরোটাই জল ছাড়া। ভাপা ইলিশ আগেকার দিনে আমাদের মায়েরা কী করতেন, ভাতের হাঁড়িতে অনেক বেশি যাদের রান্না হতো ভাত, তো সেই হাঁড়ির ভেতরে সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দিতেন, আর ওটা কিন্তু ভাতের গরমের ভাপে ভাপাই এসে যেত। তো আজকাল তো নানান রকম হয়ে গেছে, বেরিয়ে গেছে, সবাই সবার মতন করে করেন। তো এই রান্নাটি কিন্তু আমার মায়েরই কাছের থেকে শেখা, খুব ভালো লাগে খেতে। ভিডিওটি দেখছো, তোমরা রান্না যদি না করে থাকো আগে অবশ্যই করে দেখবে যে খেতে কেমন হলো। একদিন কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে, ভালো লাগলে আমাকে জানিও। তো ফ্রেন্ডস, রান্নাটি আমার কমপ্লিট হলো। আজকে আমরা এটা ভাত দিয়ে, ভাতের সাথে এটা খাবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আবার বলছি, এই দেখো সার্ভিং ডিশে আমি ঢেলেও ফেলেছি। তো আজকের ভিডিও ফ্রেন্ডস আর বড় করছি না।
এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।